আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। সবসময় সাধারণত আমার স্টুডিওতে আপনারা আমাকে একা দেখেন, আর দেখেন অপর প্রান্তে কেউ আমার সাথে সংযুক্ত হচ্ছে। আজকে আমার সাথে আমার স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন অন্যতম সাহসী সাংবাদিক, যাকে আপনারা হেফাজতের মাঠে দেখেছিলেন, দুর্দান্ত সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানে যখন রক্ত দিতে রাজপথে দাঁড়িয়ে গেছে বুক টান টান করে, তখন সেই খবরগুলো পুরো পৃথিবীর কাছে তুলে ধরেছেন আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। আমাদের সাহসী ভাই কামরুজ্জামান বাবলু, তিনি কাজ করেন আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বাংলাদেশের, তিনি করেসপন্ডেন্ট। আজকে তিনি ইরান পাকিস্তানের অনেকগুলো আপডেট খবর দেবেন। তিনি জানাবেন ইরান এবং পাকিস্তানের বর্তমান পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, কিংবা আন্তর্জাতিকভাবে এই দেশগুলোর অবস্থান কোথায়, কিংবা ইন্টেলিজেন্স মানে গোয়েন্দা বাহিনী যাদের কথা বলি, কিভাবে মোসাদ ইরানকে তার গ্রিপে নিতে যাচ্ছে, আর ইরান কিভাবে সেখান থেকে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। দর্শক, আহ আমি বাবলু ভাইয়ের সাথে প্রথমে কথা বলার আগে একটা প্রশ্ন দিয়ে বাবলু ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। আচ্ছা বাবলু ভাই, এই যে ইরান 12 দিনের যুদ্ধে আমাদেরকে একটা বিশাল সাহসিকতার পরিচয় দিয়েছে, পুরো পৃথিবী ইরানের এক কথা বলতে পারি ফ্যান হয়ে গেছে, কিন্তু প্রথম দিনই আমরা দেখলাম ইরান 13 জুলাই 13 জুনে মোসাদের কাছে মার খেয়েছে। আর সেই মোসাদের সদস্যরা ছিল ইরানের ভেতরেই থাকা, এবং সাম্প্রতিক সময় আমরা যে খবরটি পেয়েছি সেটি হলো ইরানের ভেতরে আবারও বেশ কিছু অপারেশন চালিয়েছে ইরানের থাকা মোসাদ এজেন্টরা। ইরান এই গোয়েন্দা তৎপরতায় বারবারই ফেল করছে কেন, আপনার কি মনে হয়? মাসুম মাহবুব, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আর আপনার অসংখ্য দর্শক যারা দেশের ভেতরে আছেন এবং দেশের বাহির থেকে দেখছেন, সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে আমি শুরু করছি। দেখেন, এটা একটি জটিল প্রশ্ন যেটি আপনি আমাকে করেছেন। একটা কথা